আমরা গোটা পৃথিবী যদি আমরা সামনে নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান জাতি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় নিব। আমাদের আগামী 100 বছর পরের পরিকল্পনা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। ওই আলোকে যদি আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারি, ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মধ্যে আমূল পরিবর্তন আনা মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব। আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স। ইসলাম কি? ইসলাম নাম আসলেই সবাই আমরা বলি ধর্ম। এই পৃথিবীতে ইসলামের পাশাপাশি আরো অনেক ধর্মের আলোচনা আছে। ইসলাম ধর্মাবলম্বী থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি। তো যখনই ধর্ম আসে, এই ব্যাপক ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে যে মানসিকতা পোষণ করে যে ধর্ম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, তখন ইসলামকে যখন আমরা ধর্ম হিসাবে তাদের সামনে উপস্থাপন করি, তারা ইসলাম সম্পর্কেও ঠিক সেভাবেই ধারণা করে, সেই রকমেরই ভাবে তারা। এর চাইতে বড় বিষয় হলো আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু এই মুসলমানদের অধিকাংশ মুসলমানদের অবস্থা হলো এই যে তারাও ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকেও একটা আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা মানসিকতা তারাও পোষণ করে। আজকে ইসলাম যে অন্যান্য ধর্মের মতো সীমাবদ্ধ কোনো ধর্ম নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্ম, ধর্মের সর্বশেষ সংস্করণ। স্বাভাবিকভাবে আগের সংস্করণের থেকে পরবর্তী সংস্করণগুলা পূর্ণতা বেশি পায়, এটা একটা বাস্তবতা। আর সেই সাথে অন্যান্য ধর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সংরক্ষণের কোনো দায়িত্ব নেননি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তার মধ্যে ওই ধর্মাবলম্বীরা তাদের স্বার্থ তাদের সুবিধা অনুযায়ী সেগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন করার আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। অতএব অন্য যত ধর্ম দুনিয়াতে আলোচিত, কোন একটা ধর্ম তার কোন একটা বিষয় এটা আল্লাহ প্রদত্ত, এটাকে তারা প্রমাণ করতে ব্যর্থ, তারা প্রমাণ করতে পারবে না। আর আলহামদুলিল্লাহ ইসলামের ছোট থেকে ছোট বিষয় প্রত্যেকটা বিষয়কে যথাযথভাবে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যথেষ্ট প্রমাণ বিদ্যমান রেখে দিয়েছেন। অতএব ইসলামকে যে সকল ধর্ম বাতিল, ওই সকল ধর্মাবলম্বীদের ধর্ম মতবাদের সাথে মিলিয়ে এটাকে একটা সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত কিছু বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা, মানসিকতা পোষণ করা, এইভাবে অনুভব করা, এটা সঠিক নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাসূলের জীবনের শেষ প্রান্তে হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য এই ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন যে ইসলাম এটা পরিপূর্ণ একটা দ্বীন, পরিপূর্ণ ধর্ম। ইসলাম এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই এবং এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ধর্ম। অতএব ইসলামী দুনিয়াতে সর্বসময়ের জন্য সর্বাধুনিক এবং সর্বোত্তম ধর্ম হল ইসলাম ধর্ম। এবং ইসলাম তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। একটা মানুষ সে যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন পরিচালিত করতে চায়, তাহলে তাকে 1 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে, দিলের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে যে জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্র সংশ্লিষ্ট ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে নাই। এ কথা 1 নম্বরে বিশ্বাস করতে হবে, নাইলে সে মুসলমান হিসাবে পরিগণিত হবে না। সেই বিশ্বাসের সাথে সাথে বাস্তবতার নিরিখে মুসলমানদেরকে
এগিয়ে আসতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের সেই বিধিবিধান কিভাবে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরা যায় এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যার সূচনা হলো দাওয়াতি কর্মকাণ্ড আর যার সমাপ্তি হলো জিহাদি কর্মকাণ্ড, এর মাধ্যমে ইসলামের সকল বিধান এই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। মুমিনদেরকে ইসলামে দাখিল হওয়ার কথা বলা হয়েছে। অতএব ঈমান এটা সংক্ষিপ্ত জিনিস। ইসলামের জন্য ঈমান অপরিহার্য। তবে একজন মুমিন পরিপূর্ণ মুসলমান হতে হলে তার জীবনে ইসলামের সর্ববিষয়, জীবনের সর্বক্ষেত্রে ওটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং নিজের জীবনে ধারণ করার জন্য তাকে সচেষ্ট হইতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে। তাইলেই সে একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান। আজকে আমাদের মানুষকে আমরা বুঝাতে পারি না, মুসলমানকে বুঝাতে পারি না, অমুসলিমকে কি বুঝাবো? বুঝাতে পারি না কেন? যে আজকে ইসলামের যে চিত্র, ইসলামের যে অবয়ব, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, কিন্তু একজন মুসলমানের জিন্দেগির মধ্যে নাই। এই জন্য ইসলাম মানুষকে কোথায় বুঝাইতে পারি, থিওরিটিক্যাল আমরা বুঝাইতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম আজকে আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে ব্যর্থ আজকে। অতএব আজকে আমাদেরকে, মুসলমানদেরকে আগে এই দিকে মনোনিবেশ করতে হবে যে আমাদের জীবনে ইসলামকে আমরা কিভাবে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে ধরতে পারি, ইসলামের দিকে দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ছুটে আসবে। আজকে সারা পৃথিবী তারা আজকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, শান্তি খুঁজে, কিন্তু তারা আজকে শান্তি থেকে অনেক দূরে। তারা যদি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব তারা যদি বাস্তবভাবে প্রত্যক্ষ করত, তো পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসতো, এটা নিশ্চিতভাবে বলা যায়। অতএব আমি মনে করি আজকের এই ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের দাওয়াতের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাপত্র হলো আমি আগে নিজেকে তৈরি করি যে আমি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব আমার ব্যক্তি জীবনের মাধ্যমে, আমার বাস্তব জীবনের মাধ্যমে এই সমাজ আমি তুলে ধরব। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশের আলহামদুলিল্লাহ 18 কোটির মধ্যে কমপক্ষে 17,50,00,000 মুসলমান, এই 17,50,00,000 মুসলমান যদি ইসলামের বাস্তব অবয়ব নিজেদের জীবনে ধারণ করার জন্য বদ্ধপরিকর হয়, গোটা বিশ্বের 700 কোটি মানুষের জন্য নমুনা হিসেবে তারাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমি বিশেষভাবে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আর রাশাদ ফাউন্ডেশন ইউকে তারা যে সুন্দর একটি উদ্যোগ দিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের একেবারে আলোচনার দিক থেকে যারা সর্বোচ্চ পর্যায়ে, তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সিলেটবাসী, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয়, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমি আয়োজক এবং শ্রোতা মণ্ডলী, সিলেটবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের কনসেপ্ট, ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে, যে ইসলামের মূল কেন্দ্র হলো মসজিদ। মসজিদের মধ্যে ইসলামের 90% কথা বলার পরিবেশ নাই। আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে, কোনটা রাজনীতির দোহাই দিয়ে, কোনটা
কারো ব্যক্তির উপরে আঘাত লাগে এই দোহাই দিয়ে, বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বারগুলোকে বিভিন্নভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অতএব আমরা যেই পরিবেশে আছি, আমাদের অত্যন্ত হিকমত, কৌশল, প্রজ্ঞা এবং জানাশোনা ইত্যাদির মধ্য দিয়ে আমাদের ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা সমাজের সামনে করার পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। আর এই দাওয়াতি কাজকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, নিজের ব্যক্তিটাকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমরা সমাজের সামনে বাস্তবভাবে তুলে ধরার মতো নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনারা যারা সারাদিন এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। আর রাশাদ ফাউন্ডেশন ইউকেকে আল্লাহ তাআলা আরো বেশি এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সকলের মুরব্বী, দেশের মুরব্বী হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি হাসপাতাল থেকে এখানে এসে বৈশা রয়েছেন। এটা এই ধরনের মুরব্বীর ছায়া, এটা আমাদের জন্য অনেক বড় গনিমত, অনেক বড় নিয়ামত। এই সকল মুরব্বীদের সোহবত এবং এই সকল মুরব্বীদেরকে দেখতে পারা, এটাও আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং দৌলত। আল্লাহ তাআলা এই দৌলতের কদর করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।